আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে? বৌমা ষষ্ঠী। বাহ, খুব ভালো, আমার খুব ভালো লাগলো। দাও বৌমা ষষ্ঠী দাও। দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে হচ্ছে বৌমা ষষ্ঠী, তারপরে হবে জামাই ষষ্ঠী। বাড়ির বৌমাদের কিন্তু আগে দিতে হয়। অনেকে ভাবে যে জামাইদের আগে দিতে হয়, একদমই না। বাড়ির বউ হচ্ছে আগে, বাড়ির বউকে দিয়ে তারপরে হবে জামাইকে দেওয়া। আর প্রিয়াঙ্কা চলে যাবে এখন বাপের বাড়ি, কারণ আমার ভাইয়ের জামাই ষষ্ঠী হবে প্রথমবার। ইয়ে, কি মজা! তো দেখো বৌমা ষষ্ঠী হচ্ছে। বৌমা উলু দাও। বৌমা উলু দিতে পারছে না। বৌমা ওই তো বাবা, দেখো জেঠু এসছে, ওই যে বাবা দাঁড়িয়ে আছে, আর দেখো মা বৌমা ষষ্ঠী করছে। শার্টের জল দিয়ে তাগা বাজছে। দেখো ফল দিচ্ছে। এই ফলটা কিন্তু আরেক সময় পাবি, যখন তোর ইসে হবে তখন পাবি ফল। আর বললাম নাকি? তোর কেমন লাগছে সেটা বল, ফার্স্ট টাইম এরকম অনুভূতি? হ্যাঁ, আমারও তো ভীষণ ভালো লাগছে। আমার শাশুড়ি দূরে থাকে বলে আমার কোনো হয়নি কপালে। হ্যাঁ, আগে মা খাই দাও। দেখো এখন খাওয়াচ্ছে মিষ্টি। কার গান বাজছে? মিষ্টি খাওয়ালে এবার জল খাওয়াচ্ছে। আমার মামামকে একটু দাও মা। ও বাবা, দেখো এটা কি হচ্ছে, হাওয়া দেওয়া হচ্ছে। এদিকে আমি ঘামছি কারণ পাখা হচ্ছে বন্ধ। আমার ভাইয়ের পালা। দেখো ভাইকে দিচ্ছে এখন। দেখো তাগা বাজছে এখন। এবার হচ্ছে হ্যাঁ, বৌমা ষষ্ঠী কমপ্লিট। ছেলে বৌমা কমপ্লিট, এবার মেয়ে জামাই হবে। ওরা যেহেতু অনেকটা দূরে যাবে তাই ওদের আগে ছেড়ে দিলাম। ধরে থাক। আমার মেয়ে নেওয়ার জন্য কি করছে? শার্টের জল। মামা তো এ দেখ মামা এখন বাজছে কি হাতে। দেখাও মামা, দেখাও। বলো বৌমাকে কি গিফট দিচ্ছ? বাহ বাহ বাহ, খুব সুন্দর হচ্ছে। বাহ, ওই দেখো পিসিও চলে এসছে। আর দেখো বৌমাকে গিফট দিচ্ছে, নাইটিও দিচ্ছে, শাড়িও দিচ্ছে। বাহ, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, মাও দেখো এসছে আমাদের বাড়িতে। আর বম্মাও দেখো দিচ্ছে প্রিয়াঙ্কাকে, মানে বৌমা ষষ্ঠী করছে। এখানে দেখো বম্মাকে হচ্ছে ভাই হচ্ছে একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে, আর বম্মা হচ্ছে তোমার হচ্ছে প্রিয়াঙ্কাকে আর ভাইকে দুজনকে টাকা ধরে দিয়েছে, বলে তোরা তোদের পছন্দ মতো কিছু কিনে নিবি, তাই তো? হ্যাঁ। আর দেখো জেঠু দাঁড়িয়ে রয়েছে। জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠী কমপ্লিট করার পরে এখন জামাইকে দেখো শার্ট দেওয়া হচ্ছে। লম্বাতে শুরু করাটা আমাকে দেখো দেওয়া হচ্ছে। এবার দেখো টাকা বাঁধা হচ্ছে শার্টের জল দিয়ে। লম্বা চলে যাও। এবার আমাকে বাঁধা হচ্ছে। বেঁধে রাখছি তোদের, একদম আমি বেঁধে রাখছি। দেখো হচ্ছে মা ষষ্ঠীর তাগা। আমরা এটা বাড়ি, আমার মা আমার শাশুড়িও এগুলো বেঁধে দিত। জামাই খুব মিস করি মা বাড়িতে গেলে দিতাম। এটা হচ্ছে এদের মঙ্গলের জন্য, ভালো থাকবে। আর আমাকে কেমন লাগছে জানলো। দেখো আমরা খুব আনন্দ করছি, দেখতেই পাচ্ছ। আচ্ছা, খুব মিস করছি একজনকে, সেটা হচ্ছে আমার বোনকে। অয়নকে, বোনের শরীর খারাপ ছিল, ও এখন ঠিক আছে, কিন্তু অয়নের খুব শরীর খারাপ, তার জন্য কেউ আসতে পারেনি। তো মামুনি গেছে, তোদের সবাইকে মিস করছি, মানে মামুনিকে, বোনকে, অয়নকে, সবাইকে। তো এই বছর তো ওরা আসতে পারেনি, সামনের বছর আমরা ফাটিয়ে এনজয় করবো, সেটাই বলছিলাম। মাঝে মাঝে ভিডিওর থেকে সাউন্ড কেন জানি চলে গেছে, তার জন্য সাউন্ড অফ হয়ে যাচ্ছিল। এইবার হচ্ছে দেখো কত কিছু আছে, আম, কলা, কাঁঠাল, মিষ্টি, মানে দই, মানে খই, চিড়ে, সন্দেশ, লেবু সবই ছিল। দিবাই খাও, দিবাই খাও, দিবাই খাও, দিবাই খাও, দিবাই খাও, দিবাই খাও, একই টাকা দিবাই খাই দাও। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। খুব সুন্দর একটা জিনিস পরে দেখাবো তোমাদের। পরে দেখাচ্ছি আমি এটাও। আমি মায়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে এসেছি। কোথা থেকে জানো? কেয়াশেট এক্সক্লুসিভ থেকে। আমি গিয়েছিলাম, তোমরা প্রত্যেকেই জানো, সেখান থেকে কিন্তু মায়ের জন্য একটা খুব সুন্দর শাড়ি কিনে নিয়ে এসেছি। সেটাই রানা
আরে দাও 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 তো দেখতেই পারলে মা কিন্তু আমাকে রান্নাকে দিয়েছে আর আমি মাকে দিলাম। দেখো আমরা প্রণাম করছি মাকে। এই যে তো দেখো আবার ভিডিওর মাঝে সাউন্ড চলে গেল। দেখো বৌমা বৌমা করে আমাদের শাড়ি দিচ্ছে, দেখতেই পাচ্ছো। তো বন্ধুরা তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রয় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠীর ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। একটু বড় আছে কিন্তু ব্লগটা কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখো। দুই বাড়ির ব্লগ তোমরা দেখতে পারবে, তো স্কিপ করো না, পাশে থাকো। আর অবশ্যই গুরুজনের আমার প্রণাম নিও, ছোটরা ভালোবাসা নিও। আর এবার হচ্ছে গিফট দেওয়া দিয়ে পালা। বম্মা আমাদের টাকা ধরে দিয়েছে আর আমরা কিন্তু বম্মাকে খুব সুন্দর একটা বিয়ে বাড়িতে পরার শাড়ি দিয়েছি, যেমন মাকে দিয়েছি তেমন বম্মাকে দিয়েছি। তো বম্মা তো খুবই খুশি হয়েছে। দেখো এখন নানা খাচ্ছে, নানা খাও। খাওয়াটা দেখাও। বলছি খাওয়াটা দেখাও, দেখো নানা এখন খাচ্ছে। যে জামা ষষ্ঠী বলে কথা, বাড়ি ভর্তি লোকজন, আনন্দ। এ বলছে ওখানে বসো, এ বলছে এটা খাও ওটা খাও, মানে ব্যাপার স্যাপারই আলাদা আজকে, বুঝতেই পারছো জামা ষষ্ঠী। তো দেখো আমি কিন্তু এখানে এসে রেডি হয়েছি, কারণ সকালবেলা মানে কাচাকুচি এটা ওটা করে একদম বলেছে এই বাড়ি থাকতে হবে আজকে, তাই জন্য তালাপালা দিয়ে কাজকর্ম কমপ্লিট করে এসেছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এত খেয়ে নিলে তুমি? হাসি দেখো বন্ধুরা, তোমরা হয়তো অনেকে জানো না, আমার মায়ের কিন্তু আবার শরীর খারাপ হয়ে গেছে, যার জন্য কিন্তু এই জামা ষষ্ঠী নিয়ে উঠে পর, মানে জামা ষষ্ঠী আমাদের দিল, দিয়ে উঠে পর কিন্তু এই যে থেরাপি নিচ্ছে। তো কাকু চলেই এসেছিলো একটু আগে, জামা ষষ্ঠীর জন্য জাস্ট ওয়েট করছিল। মায়ের কিন্তু ওই সেই যে ব্যথাটা হতো ওই ব্যথাটা আবার শুরু হয়ে গেছে, যার জন্য ডান হাতে হয়েছিল, হ্যাঁ এবারে বাম হাতে। আগের বারে হয়েছিল ডান হাতে, এবার হয়েছে বাঁ হাতে। আর হাতের সাথে সাথে মা কিন্তু পায়েও নিচ্ছে, কারণ মা হাঁটতেও অসুবিধা হচ্ছে তার জন্য। তো দেখতেই পাচ্ছ কদিন ধরেই মা ভুগছে, ওই জন্য আমার হয়ে গেছে খুব কষ্ট। এমনিতে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, একটা মেডিসিন আছে যেটা না খেলে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, ওটা খেলে অবশ্য কিছু হয় না। তো ওটা যখন খাচ্ছি না আমার শরীর খারাপ হচ্ছে, মানে আর হচ্ছে মায়ের তো জানোই এখন আবার হাতে পায়ে ব্যথা। আর যে মেডিসিনটা আছে ওটা আমার না খেলে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো পরশুদিনকে আমি খাইনি, পরশুদিন আমার আবার বাড়াবাড়ি হয়েছিল। এদিকে আমার মায়ের শরীর খারাপ, তার সাথে সংসারের কাজ কর্ম এটা ওটা করে দোকান সামলিয়ে আমার পুরো একদম মানে আমি হাঁপিয়ে উঠেছি, আর মা ওইদিকে হাঁপিয়ে উঠছে, কারণ মেয়েকে দেখতে হচ্ছে। তারপরে প্রতিদিন তো আমার রান্না করা সম্ভব নেই বাড়িতে এসে, প্রিয়াঙ্কা করছে, মা করছে, সব মানে মিলে মিশে আমরা সবাই মিলে এখন করছি। কি করবো আর, বিপদের সময় মিলেমিশে না থাকলে হয় না, তাই তো? তো দেখো মা এখন থেরাপি নিচ্ছে, এইভাবে থেরাপি নিতে হয়। এটা মোমের একটা কিছু দেয়, এটা কী দেয়? লিকুইড প্যারাফিন। হ্যাঁ ওটা দিয়ে, এটা দিলে তোমার ব্যথা সত্যি কমে। তো হাতে আর পায়ে নিচ্ছে, যার জন্য পার ডে 300 টাকা করে কিন্তু লাগছে। তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো, যদি হুট করে কারোর ব্যথা হয় কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার দিয়ে দেবো। আর শুধু হাতে নিলে মনে হয় কত হয়ে যায়? 200, দুটো হাত নিলে 200 হয়ে যায়, কিন্তু যদি দুটো হাতের সাথে দুটো পা নাও সেটা 300 লাগে। পায়ে নেওয়া ভালো, পায়ে নেওয়া ভালো, হ্যাঁ 1 বছর পরে নিচ্ছে। এতদিন ভালো ছিল, এটা সত্যি খুব উপকারী জিনিস। ধরো ঘাড়ে ব্যথা হলো বা কোমরে কমে যায়, মেডিসিন না খেয়ে এটা দিয়ে। হ্যাঁ উইদাউট মেডিসিনের মাধ্যমে ফিজিওথেরাপি করলে হ্যাঁ মেডিসিন খেতে হবে। সত্যি ভালো ফিজিওথেরাপি। ওই যে হাতে করতে হয় না, মেশিনের মাধ্যমে সব থেকে ভালো। এই দেখো মেশিনটা, তাই ভাবলাম তোমাদের শেয়ার করি যে মা এখন আবার অসুস্থ হয়ে রয়েছে বা অসুস্থ হয়ে পড়ছে, ব্যথা হয়ে রয়েছে, রাত্রিবেলা ঘুমাতে পারে না, সেদিন রাত্রে আবার বমি করেছে, এইসব হচ্ছে আমাদের বাড়িতে এখন। তো চলো জামা ষষ্ঠীর ব্লগ কন্টিনিউ দেখতে থাকো। দুপুরে কী খাওয়া দাওয়া হবে সেটাও দেখতে থাকো। এখন রান্নাবাড়ি করা হবে, প্রিয়াঙ্কা ভাজাভুজি করে বাপের বাড়ি চলে যাচ্ছে। ডাল ভাজাভুজিগুলো মা আর প্রিয়াঙ্কা মিলে করেছে, করে এখন ওরা চলে যাবে। আর আমি এখন মাছ করব আর মাটন করব, তো দেখতে থাকো। চলে যাচ্ছে আমার 2 সোনারা, এই যে আমার একটা মেয়ে একটা ছেলে, ওরা জানোই। তো ওরা যা, তোরা সাবধানে যাবি, গিয়ে ফোন করবি যা। তাহলে বন্ধুরা এবার ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে কী করছি তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। তো চাটনি আর পাঁপড় ভাজা কিন্তু আমি আসার আগেই হয়ে গিয়েছিল। আর আমি এখন করছি মাটন আর চিংড়ি মাছটা আমি আর মা মিলেই করেছি, দুজনে মিলেই। বাট মশলাটা মা পুরোটা বেটে রেডি করে দিয়েছে, তারপরে আমি চিংড়ি মাছটা, ওটা আর কি, চিংড়ি মাছের ভাপা করতে তো বেশিক্ষণ লাগে না, তাই জন্য আমি ক্রেডিটটা মাখিয়ে দেবো যে মাই করেছে, কিন্তু আমি নাড়াচ্ছিলাম। তো মাটন দেখো, চিংড়ি মাছের ভাপা মোটামুটি মানে শেষের দিকেই, আর মাটনও কিন্তু একদম গরম জল দিয়ে দিয়েছি, এবার জাস্ট সিটি দিয়ে নেবো আর ভাপাটা একদম রেডি হয়ে গেছে। আর বাজাতে হবে না তো, পু পু পু।
লাগবে না। আর না হয়ে গেছে, যাই না আমি, দেখে নেবো না আবার হবে। যা হচ্ছে আমি কত ভালো পারি না, যাই হোক। আর লাগবে না, এই ভিডিও করা মহা প্রবলেম, খতরনাক ব্যাপার স্যাপার, এর জন্য বারবার করতে হয় এক জিনিস। খেলা আর বাজাতে হবে না, হয়ে গেছে, আর লাগবে না। না না আর হচ্ছে না, হচ্ছে না, তুই ইচ্ছা করে করিস না, তুই বাজাতে পারছিস না তো জিজুরে দে, তো জিজু দারুণ শঙ্খ বাজায়, দারুণ দারুণ শঙ্খ বাজায়। ও কত, 1000 টাকা? 1000 টাকা? বাবা বিশাল ব্যাপার। পাবলিক মন্দ না, দাঁড়াও, এই তো একটু হাসো, দাও। সেই ব্যাপার স্যাপার, এই যে গিফট পাওয়া গেছে, এইদিকে টাকা না মিটে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। দাঁড়া দেখি, দেখে নাও সবাই কি মেনু আছে। দেখেছ ঠিক আছে মেনু, তারপরে আলু, উচ্ছে, পটল, ফুলকপি, বেগুন ভাজা, স্যালাড, ডাল, কচু চিংড়ি, ইলিশ মাছ, মটর, চাটনি, পাঁপড়, পিঠে, পায়েস, মিষ্টি, ফল। বাস খাও খাও, সেই ব্যাপার স্যাপার সব শেষ করে উঠবে কিন্তু। হ্যাঁ, রান্নাবাড়ি কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। আর মা আমাকে এই নাইটিটা দিয়েছিল, আমি শাড়ি খুলে এই নাইটিটা পরে নিয়েছি। দেখো কত সুন্দর নাইটিটা আমাকে দিয়েছে মা, তো এটা পরে নিয়েছি, এখনো মারা হয়নি, রান্না করছিলাম বলে দেখো পুরোটা ঘেমে গেছি, আর রান্না করে বলে শাড়ি খুলে নিয়েছিলাম। তো চলো এখন কী কী খাওয়া দাওয়া হচ্ছে তোমরা সবাই দেখে নাও। দিচ্ছো কী 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 আছে দেখাও। পটল, উচ্ছে, আলু, বেগুন, আলু, মিষ্টি আলু, এটা হচ্ছে না, এটা কাঁকরোল। ও কাঁকরোল আছে, এটা আমি করিনি যদিও বা জানি না। আর এই দেখো স্যালাডটা দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। আর এই দেখো ভাত দিয়ে দিয়েছে মা, আর ভাজাগুলো এখন দিচ্ছে। আর এইদিকে দেখো মাছের মাথা দিয়ে ডাল হয়েছে আজকে, যেটা আমার কিন্তু ভীষণই ফেভারিট। তোমরা কারা কারা মাছের মাথা দিয়ে ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ওইদিকে কী কী আছে দেখাচ্ছি চলো। চিংড়ি মাছের ভাপাটা কিন্তু একদম হয়ে গেছে, মানে একদম রেডি, দেখতেই পাচ্ছ, একদম কষা কষা চিংড়ি মাছের ভাপা। আর এখানে রয়েছে হচ্ছে মাটন, যেটা আমাদের সবার ফেভারিট মাটন, দেখতেই পাচ্ছ একদম মাটনটা দেখো কত সুন্দর কুক হয়েছে, ওয়েল কুক। তো এটা হচ্ছে মাটন, আর আরও অনেক কিছু আছে সেটাও দেখাচ্ছি। দেখো মিষ্টি আছে দেখতে পাচ্ছ, এখানে দই আছে, তারপরে তোমার রসগোল্লাও আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, পাঁপড় আছে, এখানে আরও অনেক কিছু রয়েছে, চাটনি আছে। তো এখন সবাই খেতে বসবে। আমার ষষ্ঠী খাওয়া দাওয়া দেখো, পিসি খেতে বসে গেছে আমাদের বাড়িতে। এ দেখো বাবা বসে পড়েছে, এ দেখো বম্মা, এদিকে হচ্ছে জেঠু, সবাই কিন্তু বসে পড়েছে দেখতেই পাচ্ছ। বলছে আমার ভাইয়ের বিয়ের ক্যাসেট, আর এইদিকে দেখো সব খাওয়া দাওয়া করছে আর ভিডিও দেখছে। রান্নাবাড়িগুলো কেমন আছে? আর মাটনটা ভালো। তো দেখো বন্ধুরা, এখন রান্না খেতে বসবে। এটা রান্নার হচ্ছে প্লেট, আর মাঝে তোমাদের ভাইয়ের শ্বশুরবাড়ির ভিডিও শেয়ার করে নিলাম, তোমরা দেখলে। দেখো আমাদের বাড়ির জামাই বসে গেছে খেতে, কত খাবার নিয়ে বসেছে, কখন যে শেষ করবে জানি না। এই দেখো প্রথমে দিয়ে দিয়েছে এখানে ভাত, 5 রকমের ভাজা, তার সাথে আছে লঙ্কা, লেবু, মাছের মাথা দিয়ে দেখো এখানে ডাল রয়েছে, এখানে চিংড়ি মাছের ভাপা রয়েছে, মটন রয়েছে, চাটনি রয়েছে, এখানে দই, মিষ্টি, সন্দেশ রয়েছে, পাঁপড় রয়েছে, স্যালাডও রয়েছে। তো এত কিছু, হ্যাঁ আবার রিভিউ দেবে বাবা। কী ব্যাপার, কেমন খাচ্ছ এত তো খাবার? ভালো। খাও খাও, তাড়াতাড়ি খাও, শেষ করো, তারপর আমি খাবো। তারপরে আর ভিডিও করার সময় পাইনি, কারণ ভাইয়ের বিয়ের ক্যাসেট দেখছিলাম।
আমি তো একদমই সময় পাই না, তাই বড় ভিডিও ছাড়াও হয় না, কতগুলো জমে রয়েছে, আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারো না, ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারো না, আর মনে করে ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে দিও যা যা করোনি। তো তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, এভাবে সাপোর্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বাই লাভ ইউ, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। কি ব্লগ সেটা তোমরা নেক্সট দিন জানতে পারবে। টাটা বাই লাভ ইউ, টেক কেয়ার।